গত পরশু দিনে যে ঘটনাটা, এই ঘটনা যারা ঘটিয়েছে এরা হচ্ছে কোনো একটা কর্মী ঘটিয়েছে। তা হয়তো বিএনপি অথবা যুবদল যেই হোক, অপরাধ করছে একটা কর্মী, অপরাধ করেনি বিএনপি অথবা দলের প্রধান, অপরাধ করেনি তারেক রহমান অথবা জিয়াউর রহমান অথবা খালেদা জিয়া, অথবা অপরাধ করেনি সমগ্র বিএনপির দল। অপরাধ করছে একজন ব্যক্তি অথবা দুজন অথবা পাঁচজন, তাই না? কিন্তু এর কারণে আপনি যে সমগ্র বিএনপিকে যে বলবেন নিষিদ্ধ করে দেওয়া হোক, এটা তো মেনে নেওয়া যায় না। শুধু এটা নয়, আমি একটা বিষয় দেখলাম, মেজর জেনারেল জিয়াউর রহমানের মতো একটা স্বনামধন্য ব্যক্তিকে তার ছবিরকে পদতলিত করা হচ্ছে। কিছু উগ্র টাইপ, কিছু উচ্ছৃঙ্খল আর কিছু টোকাইরা এখন যুক্ত করে বলতে হয়, ভাই বর্তমানে যারাই এই কাজ করা করছে এটা বিএনপির কোনো মূল আদর্শ নয়। আপনি একবারে যে বিএনপিকে যে ধ্বংস করে দিবেন, নিষিদ্ধ করে দিবেন, এটা মেনে নেওয়া যায় না। আপনি এটা বলেন যে বিএনপির যারা অপরাধ কর্ম এগুলা যদি বন্ধ না হয় তাহলে আগামীতে জনগণ বিএনপিকে ভোট দেবে না। সুতরাং বিএনপি ভোট না পেলে সরকার গঠন করতে পারবে না। আবার এইটা সতর্ক দেন যে আপনারা যা করছেন এটা কিন্তু উচিত নয়। এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো যারা ঘটেছে এগুলো হচ্ছে বিএনপির অভ্যন্তরে অনুপ্রবেশকৃত, আমার যতটুকু ধারণা আওয়ামী লীগের এবং কিছু লোভী স্বার্থবাদী কিছু বিএনপি নেতারা। কারণ ক্ষমতায় আসার আগেই তাদের চাঁদাবাজি, নৃশংসতা, যেরকম অরাজকতা ঘটাচ্ছে, তো এইটা কি আপনি কি মনে করেন এটা আদৌ তাদের দলের মূল কেন্দ্র থেকে বলে দেওয়া হয়েছে? এই যে যারা এই ঘটনা ঘটেছে, আপনি কি বিশ্বাস করেন, আপনি কি মনে করেন যে তারেক রহমান এটা বলে দিচ্ছে? তারেক রহমান কি বলছে হত্যা করার জন্য? সুতরাং তারেক রহমান বলেন, সুতরাং তাদেরকে নিয়ে কটাক্ষ না করাই উচিত। আপনি তাদের সতর্ক করুন, উৎসাহ করুন, কিন্তু তাই বলে আপনি অপমান করবেন না। একটা নেতার, সে একটা সফল রাজনীতিবিদ ছিল, একটা সামরিক এবং স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমান। আপনি যা ইচ্ছা তাই করবেন, তাকে নিয়ে অপদস্থ করবেন, তার ছবি পদতলিত করবেন। একটা পিতার সমতুল্য রাষ্ট্রপিতা হিসেবে